বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা আওয়ামী লীগের বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা, যিনি হাসিনা পতনের সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। হুন্ডা গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। এখন রুমিন ফারহানারা যদি সেটি আবার ফিরিয়ে আনতে চায়, তাহলে হাসিনার প্রতি তাদের যে আন্তরিকতা আছে তাদেরকেও সেখানে চলে যেতে হবে। 24 আগস্ট নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহ সহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। হাসিনা বলতো 20টা হুন্ডা 10টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। আর আজকে রুমিন ফারহানা, যিনি হাসিনার কাছে ফ্ল্যাটের জন্য আবেদন করেছেন, হাসিনার পতনে সবচেয়ে বেশি, আমার মনে হয় সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন, তিনি হচ্ছেন রুমিন ফারহানা। এ সময় হাসনাত বলেন, বাংলাদেশের মানুষ আবার কোনো মঞ্চস্থ নির্বাচনের দিকে যেতে চায় না। তিনি অভিযোগ করে বলেন, বিএনপিতে আওয়ামী বিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা, যারা আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগ। তিনি আরো বলেন, বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তারা আওয়ামী লীগের সুবিধাভোগী, ফ্ল্যাটভোগী এবং যারা গুন্ডা দিয়ে নির্বাচন কমিশনকে ঠান্ডা করে দিতে চায়, যারা একটা প্রেসক্রিপ্টেড ইলেকশনের দিকে আবার যেতে চায়। আমরা এই বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদকদের বলবো, আপনারা 24 পরবর্তী জনগণের পালস বুঝুন, নতুবা আবার বাংলাদেশ সংকটের দিকে যাবে। এছাড়াও হাসনাত বলেন, ইসিতে রুমিন ফারহানার বক্তব্যে যেভাবে বললেন, গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায়, অসুবিধা নাই। আমি তাদের বলবো, হুন্ডা গুন্ডার রাজনীতি শেখ হাসিনাও বলেছিল, এখন হাসিনা কই সেটা একবার দেখুন। এদেশে হুন্ডা আর গুন্ডার রাজনীতি চলবে না। হাসনাত আরো বলেন, আমরা বিশ্বাস করতে চাই বিএনপির এই ফজলু সাহেব, ওনাকে এখনো পর্যন্ত আমরা সম্মান দেখাচ্ছি, কিন্তু উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন এবং রুমিন ফারহানা যে ধরনের বক্তব্য দিচ্ছেন, যে ধরনের কার্যক্রম পরিচালনা করছেন, আমরা ধরে নেব এগুলো হচ্ছে বিএনপির হাইকমান্ডের নির্দেশে। আজ নির্বাচন কমিশনে যে ঘটনা ঘটেছে সে বিষয়ে বিএনপি কি অবস্থান নেয় সেটির প্রতিও আমরা নজর রাখব। এ সময় ইসিকে উদ্দেশ্য করে হাসনাত বলেন, যারা কমিশনে আছে তাদের মধ্যে বিভিন্ন পন্থীর লোক রয়েছে, বিএনপি পন্থী, ডানপন্থী, বামপন্থী, অন্যপন্থী। এই যে পন্থী, আমরা চাই জনগণপন্থী ও বাংলাদেশপন্থী নির্বাচন কমিশন। এছাড়াও বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এই যে আপনাদের আগ্রাসী মনোভাব রয়েছে তা আজকে স্পষ্ট হয়েছে, এগুলো যদি পরিবর্তন না করেন তাহলে আপনাদের গণপ্রতিরোধের মুখোমুখি হতে হবে।